আসসালামু আলাইকুম। রাজা বাদশার ইতিহাস আমরা সকলেই জানি। যেমন ভাদ্র মাসে যে এখন পরিস্থিতি, সেই অনুযায়ী একটা কথা মনে পড়ে গেল। রাজাদের যেমন তাদের কন্যাকে বিবাহ দিত। তো বিবাহ দেওয়ার সময় একটা বড়সড় আয়োজন করতো। ওই আয়োজনে 10 থেকে 20 জন 50 জন যুবক থাকতো, তাগড়া যুবক। তো তাদের ভিত্তি একটা যুদ্ধ বাজাই দিত, লড়াই এক প্রকার। তারা লড়াই কইরা ওই যে জিততে পারতো তাকে, তার সাথে তার কন্যাকে বিবাহ দিত। এটা একটা সম্পূর্ণ মানুষের তৈরি সাংস্কৃতিক। যাই হোক, সেই সংস্কৃতির সাথে আমি এখন মিল পাওয়া যায়। এখন যে ভাদ্র থেকে আশ্বিন মাস চলতেছে, আপনারা জানেন যে কুকুরের যে সভ্যতা, আমাদের বাড়িতে একটা কুকুর আছে। তো ওই কুকুরের কাছে দেখা যায় দৈনিক 5 থেকে 7টা কুকুর আসে বা 10টা অনেক সময় আসে। তাদের ভিতরে একটা লড়াই হয়, যুদ্ধ হয়। যুদ্ধে যেই জয়ী হয়, আমি অনেক লক্ষ্য করবেন দেখলে যে যুদ্ধে যেই কুকুরটা জয়ী হয়, ওই কুকুরটা ওই সহবাসের জন্য চলে আসে ওই কুকুরের কাছে। যাই হোক, সেই পুরনো সেই রাজা বাদশার সভ্যতা আর বর্তমান ভাদ্র আশ্বিন মাসের কুকুরের সভ্যতা ঠিক একই। সেই সভ্যতাটাই বিগত 16 বছর এই দেশে চলতেছিল। সবশেষে আল্লাহ তাআলা রহম করছে বা রক্ষা করছে আলেমদের মুখের দিকে তাকাইয়া। আগামীতে নির্বাচনে ইনশাআল্লাহ জামাত ইসলাম ক্ষমতা আসবে, ইসলামের শাসন কায়েম হবে, তাতে কোনো সন্দেহ নেই। আর ইসলামিক শাসন কায়েম আল্লাহ তাআলা চাইলে জামাত ইসলামের হাত ধরেই হবে। আর জামাত ইসলামের বিপরীত কোনো দল বাংলার জমিনে দেখি না। ইসলামিক শাসন অ্যাক্টিভভাবে চালু করার মতো সক্ষম কোনো দল বাংলার জমিনে আমি জামাত ইসলামের বিকল্প কোনো দেখতেছি না। যদি থাকতো তাহলে তাদের কথা আমি অবশ্যই বলতাম। তো ধন্যবাদ হেফাজত ইসলামকে, তারা জামাত ইসলামের সাথে সংঘবদ্ধ হওয়ার জন্য। তাদেরকে আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাই।